নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন টাকা টক। তো চলুন দেখে নিই কালকে মার্কেট কোন দিকে মোমেন্টাম করতে পারে আর কোন স্টকগুলো হতে পারে ট্রেন্ডিং। তো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকে মার্কেট খুলে যেমন কালকে আলোচনা করেছিলাম যে এই লেভেলটা যখন ক্রস করবে তো আমরা একটা 50 পয়েন্টের স্টপ লস নিয়ে 100 পয়েন্টের টার্গেটের জন্য ওয়েট করব। তো সেরকমই হয়েছে। 400 ক্রস করার পর 500-র কাছাকাছি গিয়ে কিছুক্ষণ হোল্ড করার পর আবার নিচে সিঙ্ক হয়েছে মার্কেট, আর ক্লোজ করেছে প্রায় 24,450 এই লেভেলটার কাছাকাছি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, মার্কেট কিন্তু খুব ন্যারো রেঞ্জের মধ্যে, ছোট রেঞ্জের মধ্যে আজ ট্রেড করেছে। দেখুন, একদম ছোট রেঞ্জের মধ্যে আজ ট্রেড করেছে। তো আমরা এখান থেকে একটা প্ল্যান করতে পারি কালকের জন্য, যে কালকে একটা মার্কেট ট্রেন্ডিং মুভ আসতে পারে এখান থেকে। দেখুন, পরপর এইখানে একদিন, দুদিন এটা একটা ভলাটাইল মার্কেট ছিল, তারপর এখানে আরেকটা যেটা তিনটে, প্রায় কোনো ভালো মোমেন্টাম মার্কেট করছে না। তো কালকে যেহেতু আপনার সেন্সেক্সের এক্সপায়ারি, তো আমরা একটা প্ল্যান করতে পারি যে যদি এই লেভেলটা ক্রস করে 24,500 লেভেলটা ক্রস করলে আমরা একটা ট্রেন নিতে পারি 24,050 স্টপ লস আর 100 পয়েন্টের টার্গেটের জন্য 24,600। ইনিশিয়ালি 24,600 অবধি আমাদের টার্গেট থাকবে, কিন্তু এর ওপরে যদি ধরুন এই জায়গাটা করে মার্কেট 24,600 লেভেলে কিছুক্ষণ যদি মার্কেট দাঁড়িয়েও থাকে এবং তারপর 11টা সাড়ে 11টার দিক করে একটা ব্রেক করবার চেষ্টা করে, তো এইটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা প্রচুর বেশি। কেননা 3-4 দিন ধরে মার্কেট একই জায়গাতে একই রেঞ্জের মধ্যে ট্রেড করছে, তো মার্কেট ওপরে যেতে পারে। এটাই আমরা এখন আপাতত প্ল্যান করতে পারি। তো এইখানটা এসে 24,500তে আমাদের ছাড়ার দরকার নেই, কিছুক্ষণ আমরা দেখব, হোল্ড করব, তারপর যদি দেখি যে ভালো ক্যান্ডেল তৈরি হচ্ছে তো আমরা ওয়েট করব যে 24,600 লেভেলটা, 700 750 এই লেভেলটার জন্য। ওকে। আর যেমন আমি আপনাদের কালকেও বলছিলাম যে মার্কেটে এখনও পর্যন্ত ভয় বা ভীতির কিছু সিমটম দেখা যাচ্ছে না, মার্কেট এখনও পর্যন্ত স্ট্রংই আছে, ওপর দিকে মোমেন্টামই ভালো করবে। তো আজকেও তাই হয়েছে। দেখুন, প্রথম দিকের যে মোমেন্টামটা ছিল লং সাইডে, সেটা ছিল আরও স্ট্রং, আর নিচের দিকে যে মোমেন্টামটা হয়েছে আপনার, সেটা কিন্তু খুব অল্প বিস্তর। তো এখনও আমরা লংয়ের জন্যই প্ল্যান করব। তবে যদি এই লেভেলটা যদি দেখেন 24,400, 450 এই লেভেলটা, যদি এই 350 এই লেভেলটা যদি ক্রস করে নিচের দিকে আসে, তো আপনারা যদি প্ল্যান করতে চান আপনার শর্টের দিকে তো করতে পারেন, কিন্তু খুব হাফ কোয়ান্টিটি প্ল্যান করবেন, কারণ এখানে আমাদের লংয়ের মোমেন্টাম যেহেতু আছে, আমরা শর্টের দিকে কাজ করতে আমাদের একটু ভেবে চিন্তে কাজ করতে হবে। তো আমরা হাফ কোয়ান্টিটি নিতে পারি, 50 পয়েন্টের স্টপ লস থাকবে, 350 যদি ক্রস করে তো আমরা এই লেভেলটার জন্য ওয়েট করব 24,250 বা এই লেভেলটার জন্য। তো এখানেও আমাদের 50 পয়েন্টের স্টপ লস থাকবে, 100 পয়েন্টের টার্গেট থাকবে। তো মার্কেট আপাতত স্ট্রং, কোনো রকম ভয় বা ভীতির কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। আর দেখুন, আমাদের যে ফিবোনাচি রিট্রেসমেন্ট, যে আমাদের ম্যাজিক টুলস, সেটা কি বলছে, মার্কেট কিন্তু আজকেও আমাদের ফিবোনাচি রিট্রেসমেন্টের ওপরেই ছিল। তো আমরা এটা করতে পারি কি, যদি কালকেও 24,440 এর ওপরে যদি মার্কেট খোলে বা এই জায়গাটায় সিঙ্ক করে, তো আমরা ওপরের জন্যই প্ল্যান করব, নিচের জন্য আমরা এখন প্ল্যান করতে পারছি না। তো চলুন দেখি আমাদের ব্যাঙ্ক নিফটি কী বলছে। তো ব্যাঙ্ক নিফটি আমি বলেছিলাম, ব্যাঙ্ক নিফটির থেকে অপেক্ষাকৃত দুর্বল। তো আমি বলেছিলাম এই লেভেলটা ক্রস করলে 54,900 এই লেভেলটা ক্রস করলে আমরা 100 পয়েন্টের স্টপ লস আর 200 পয়েন্টের জন্য আমরা প্ল্যান করতে পারি টার্গেটের জন্য। তো দেখুন, এটা কালকের যেমন আমরা প্ল্যান করলাম তাই হয়েছে। 54,990 বা 55,000 এই লেভেলটা ক্রস করার পর একটা সাডেন মোমেন্টাম হয়েছিল 200 পয়েন্টের জন্য। দেখুন, 54,800 অব্দি এসেছে। তো আজকে যেমন যেটা দেখছি, আজকেও যেটা দেখা যাচ্ছে, মার্কেট নিফটি যেহেতু স্ট্রং খুব, কিন্তু ব্যাঙ্ক নিফটি একটু যেন সামান্য আপনার দুর্বল লাগছে। তো আমরা যদি প্ল্যান করি নিফটি 55,100 এই লেভেলটা যদি ক্রস করে, আমরা 100 পয়েন্টের স্টপ লস রেখে 200 পয়েন্টের টার্গেটের জন্য আমরা ওয়েট করবো। আর যদি 54,800 এই লেভেলটা যদি ক্রস করে নিচের দিকে আসবার চেষ্টা করে, 54,785 যেমন টেকনিক্যাল লেভেল, 54,785 এই লেভেলটা যদি ক্রস করে নিচের দিকে আসে, তো 54,500 এই লেভেলটার জন্য আমরা ওয়েট করব। তবে এইখানে আমরা উভয় দিকেই ট্রেড নিতে পারি, যেই দিকে আমরা প্রথম পাবো সেই দিকে ট্রেড নেবো। এখানে ফুল কোয়ান্টিটি নেওয়া যেতে পারে, কেননা এইখানে মার্কেট অপেক্ষাকৃত দুর্বল নিফটির থেকে। তবে যেহেতু নিফটি যদি আমাদের স্পিডে ওপরে ওঠে, তো আমাদের ব্যাঙ্ক নিফটিও তার সঙ্গে সিঙ্ক হয়ে ওপরেও যেতে পারে। তো দেখবেন, কালকে একটু ভেবেচিন্তে ট্রেড করবেন, কিন্তু কালকে খুব মোমেন্টাম স্ট্রং থেকে একটা বড় ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা বেশি। যে এখন ন্যারো লেভেলে যে ক্যান্ডেলগুলো হচ্ছে, দেখুন কদিন ধরে, সরি এক মিনিট, এবং 3 দিন 4 দিন ধরে যে ডোজি টাইপের যে ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলগুলো এবারে ব্রেক হয়ে এবার একটা বড় ক্যান্ডেল, যেমন এই ধরনের ক্যান্ডেল
বা এই ধরনের ক্যান্ডেল, এই যে যেমন রেড ক্যান্ডেলটার মতো, বা একটা স্ট্রং মোমেন্টাম যুক্ত একটা ক্যান্ডেল যে কোনো দিকে হতে পারে। তবে আমরা ইনিশিয়ালি ধরবো যে ওপরের দিকে হবে, কেননা মার্কেট ওপরের দিকে এখন যাচ্ছে, আর মোমেন্টামও আমরা স্ট্রং আছে, আমাদের সঙ্গে আছে মার্কেট, কোনো অসুবিধা নেই। তো ওপরের জন্য আমরা প্ল্যান করতে পারেন। তো চলুন দেখে নিই যে কোন স্টকগুলো কালকে ট্রেন্ডিং হতে পারে। আমি আপনাদের জন্য কিছু স্টক রেখেছি, তার একটু 15 মিনিটের চার্টটা ট্রান্সফার করে নিই। তো দেখুন কালকে আমি যেমন আপনাদের স্টক দিয়েছিলাম বাজাজ ফিন্যান্স। দেখুন বাজাজ ফিন্যান্স আমি বলেছিলাম এই লেভেলটা ক্রস করলে ওপরের দিকে মোমেন্টাম হয় 8,900, 8,000, আপনি কালকের ভিডিওগুলো খুলে দেখতে পারেন। 8,900 লেভেলটা ক্রস করলে আমি যেমন বলেছিলাম মোমেন্টাম হবে, দেখুন ঠিক সেম মোমেন্টাম হয়েছে। আমাদের ফরে ইন্টারডের ফরে ভালো প্রফিট এসেছে। এখানে যারা ট্রেড করেছেন বলবেন, আমাকে কমেন্টে জানাবেন কীরকম আমরা প্রফিট করেছেন। আর যে বাদবাকি যে স্টকগুলো দিয়েছিলাম তারা আমাদের লেভেলে আসেনি, তো আমরা সেই নিয়ে কথা বলছি না। আর নেক্সট আমরা যে আজকে যে স্টকগুলো রেখেছি একটু বলে দিই আপনাদের। প্রথম হচ্ছে JSW স্টিল। সরি, মার্কেটে একটুখানি ইন্টারনেটের কিছু প্রবলেম হচ্ছে। JSW স্টিল দেখুন কদিন ধরে মার্কেট আস্তে আস্তে সিং হয়ে নিচের দিকে নামছে। তো আমরা বিয়ারিজনেসের দিকেই আমরা প্ল্যান করব এটার জন্য। তো দেখুন এই লেভেলটা 950, 948 এই লেভেলটা যদি ক্রস করে নিচের দিকে আসে তো আমরা 1:2 এর জন্য প্ল্যান করতে পারি। আমাদের যে যা সিস্টেম আছে, যা সেটআপ আছে সেই দিকে প্ল্যান করতে পারেন। আর নেক্সট স্টক হচ্ছে বাজাজ ফিনসার্ভ। কালকে যেমন বাজাজ ফাইন্যান্স আমরা রেখেছিলাম, আজকে বাজাজ ফিনসার্ভ রাখছি। যদি বাজাজ ফিনসার্ভ 2036, 2040 এই লেভেলটা ক্রস করে উপরের দিকে যায় তো আমরা 2071, 2084 এই লেভেলটার জন্য আমরা প্ল্যান করতে পারি। আরও মোমেন্টাম যদি ভালো হয় আরও উপরে উঠতে পারে। এবার দেখে নিই নেক্সট স্টক হচ্ছে আইটিসি। আমরা দেখুন 440 এই লেভেলটা যদি ক্রস করে তো আমরা একটা ভালো মোমেন্টামের জন্য প্ল্যান করব, কেননা মার্কেট দেখুন কিছুদিন ধরে এইখানটা দাঁড়িয়ে ছিল, 3-4 দিন 5 দিন ধরে দাঁড়িয়ে থেকে আজকে প্রথম মোমেন্টাম হয়েছে। তো ওপর দিকে যদি যায়, আর এই যে একটা লেভেল ছিল 437, 438 এই লেভেলটা ক্রস করে নিয়েছে আপাতত। আর এই লেভেলটা যদি ক্রস করে আপনার 440 লেভেল ক্রস করে ওপর দিকে যায় তো আমরা একটা ওপরের দিকে মোমেন্টাম আশা করতে পারি। তো এটা 1:2 এর জন্য প্ল্যান করবো। তো চলুন একবার সামারিটা করে নিই। তো নিফটি এখনও পর্যন্ত স্ট্রং আছে, কোনো কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই। যদি খুব বেশি গ্যাপ ডাউন না খোলে, ধরুন 24,200, 220 এই লেভেলটা যদি গ্যাপ ডাউন খুলে যায় তখন আমাদের চিন্তা করার একটু ব্যাপার থাকবে, তখন আমরা নিচের জন্য ফুল কোয়ান্টিটি প্ল্যান করব। তখন তার আগে আমরা ফুল কোয়ান্টিটিতে নিচের জন্য প্ল্যান করব না। আর ওপরের দিকে যদি দেখুন 24,780, 24,800 এই লেভেলটা যদি গ্যাপ আপ খোলে তখন আমরা একটা নিচের জন্য প্রফিট বুকিংয়ের জন্য প্ল্যান করতে পারি। 1 মিনিট বা 3 মিনিটের ক্যান্ডেল দেখে যে যার মতো আমরা সেটা অনুযায়ী প্ল্যান করবেন, কোনো অসুবিধা নেই। মার্কেট এখনও সম্পূর্ণ বুলিশ মার্কেট, কোনো চিন্তা করার দরকার নেই। ওকে বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাকে কমেন্ট করে জানান যে কার কেমন লাগছে, কোন স্টকে ট্রেড করছেন, আমি যেগুলো দিচ্ছি সেইরকম কীরকম পারফরমেন্স হচ্ছে আপনাদের। তো ওকে, বাই, ভালো থাকবেন।